হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকে বাংলা। জিকে বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি 2021 রিজনিং বা জিআই। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের যেটা প্রথম প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করতে হবে। তা 1 নম্বর প্রশ্ন আমরা দেখব। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি যদি কবিতা লেখে তাহলে নাট্যকার কী লিখবে? অপশান এ সংলাপ, অপশান বি মঞ্চ, অপশান সি নাটক, আর অপশান ডি নির্দেশনা। তাহলে সঠিক উত্তরটা কী হবে আমরা একবার দেখে নেব সঠিক উত্তরটা। ঠিক আছে? আচ্ছা, সঠিক উত্তরটি হবে অপশান সি নাটক। অপশান সি নাটক হবে সঠিক উত্তর। অপশান সি নাটক। আচ্ছা, আমাদের আহ, আমাদের এবার 2 নম্বর প্রশ্ন দেখব। ভারতের রাজধানী যদি নিউ দিল্লি হয় তাহলে বাংলাদেশের রাজধানী কী হবে? অ্যান্সার এ ইসলামাবাদ, অ্যান্সার বি ঢাকা, অ্যান্সার সি কাবুল, আর অ্যান্সার ডি কলম্বো। তাহলে বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। অপশান বি। অপশান বি হবে ঢাকা। অপশান বি ঢাকা হবে। ঢাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ঢাকা রাইট অ্যান্সার। আর ইসলামাবাদ হবে পাকিস্তানের রাজধানী, আর কাবুল কার রাজধানী? আফগানিস্তান। আর কলম্বো কার? শ্রীলঙ্কা, যেটা নতুন নাম শ্রী জয়বর্ধনে পুরা। আমাদের এবার 3 নম্বর প্রশ্ন দেখব। জুতো যদি চামড়া থেকে তৈরি হয় তাহলে জামা কিসের থেকে তৈরি হবে? খুবই কনফিউশনের প্রশ্ন। 1 নম্বর হচ্ছে কাপড়, 2 নম্বর অপশান সুতো, 3 নম্বর অপশান কার্পাস, ডি নাম্বার দর্জি। তাহলে একটু যদি আমরা গভীরভাবে দেখি, 4টে জিনিসেই জামার সাথে সম্পর্কিত, কিন্তু এখানে হবে জামা হচ্ছে কিসের থেকে হবে? কাপড় থেকে। অপশান এ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আমাদের 4 নম্বর প্রশ্ন, দই যদি দুধ থেকে হয় তাহলে তেল কিসের থেকে হবে? অপশান এ কাগজ, অপশান বি নারকেল, অপশান সি অগ্নিশিখার, অপশান ডি ঔষধ। তাহলে 4 নম্বর কী হবে? নারকেল। নারকেল বি। বি অপশান হবে সঠিক অ্যান্সার। বি। বি হবে একদম সঠিক অ্যান্সার। আমাদের পরবর্তী বিষয় যেটা হচ্ছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। তা চলো দেখি কি করতে হবে। আচ্ছা, যেটা 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, দেখো একটা সিরিজ 1, 8, 27, 64, এটা কি হবে? আচ্ছা, এইখানে দেখতে হবে যে কেমনভাবে ইয়েগুলো গিয়েছে। তা দেখো এখানে দেখে মনে হচ্ছে সবগুলো হচ্ছে কিউবে আছে। 1-এর কিউব করলে 1, 8-এর কিউব সরি 2-এর কিউব করলে 8, 3-এর 27, 4-এর 64, আর 5-এর হবে কত? তাহলে 5-এর এ করলে 125। তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক হবে 25, অপশান এ। আচ্ছা, আমাদের এবার 6 নম্বর হচ্ছে, দেখো ওটাও একটা পরপর সংখ্যা গিয়েছে, যেটা হচ্ছে 1, 4, 9, 16, 25, 36, 49, তারপরে জিজ্ঞাসা। তাহলে জিজ্ঞাসায় কত হবে? এখানে দেখো 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। তাহলে 8-এর স্কোয়ার কী হবে? 8 8 এই সরি আচ্ছা, আর এটা কত হবে? 64। তাহলে আমাদের অপশান কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 64। আচ্ছা, আমাদের পরবর্তী দেখব যে বেমানানটি নির্ণয় করো। এটাও একটা সংখ্যার সিরিজ। সেটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন, 1, 4, 9, 16, 20, 36, 49। দেখো এটাও সবগুলো স্কোয়ারে গিয়েছে। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার আচ্ছা 9, 4-এর হচ্ছে 16, তারপরে কী হওয়ার দরকার ছিল? 5,
কিন্তু এখানে 5-এর স্কোয়ার তো 25 হবে, কিন্তু 25 না হয়ে কত হয়েছে 20। তাহলে এইখানটাই ভুল আছে। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে কি অপশান সি। অপশান সি 20 ইজ দ্য রাইট অ্যান্সার। 20 হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের 8 নম্বর প্রশ্ন, এটাও সিরিজ 1, 8, 27, 60, 125, 216। দেখো এখানেও কি করা আছে, সব কিউব করা আছে, মানে 1-এর কিউব 1, 2-এর হচ্ছে 8, 3-এর 27, আর 4-এর কী হবে 4 4 16, 4 16 64, কিন্তু এখানে 60 আছে। তাহলে এইখানে দেখতে হবে যে এইটাই আমার ভুল। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি রাইট অ্যান্সার, 60 হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আমাদের এবার আরেকটা বিষয় হচ্ছে অজানা অক্ষরটি নির্ণয় করো। দেখো এখানে কি যে এর পরে ডি, ডির পরে এইচ, এল এর পরে পি, এবার পির পরে কি হবে, এখানে এইটাই হবে, সেটা হচ্ছে দেখো এরপরে এ, তারপরে বি, সি, ডি, মানে এরপরে এর দুটোর পরে মানে 4 নাম্বার হচ্ছে ডি, তাহলে 4-এর পরে 8 নাম্বার, 8-এর পরে 12, 12-এর পরে 16, 16-র পরে 22। তাহলে আমাদের কি হবে, এটা হবে অপশান ডি। অপশান ডি কী হবে অ্যান্সার হচ্ছে টি। টি হবে সঠিক অ্যান্সার। তাহলে আমাদের টি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, আমাদের এই ভিডিওটির লাস্ট প্রশ্ন, মানে লাস্ট জিআই, সেটা দেখো কি আছে, এটাও আছে দেখো। এর পরে যদি মানে এ, তারপরে জি, তারপরে এল, পি, এস, হ্যাঁ, এইটাও দেখো ওই রকমভাবেই যদি দেখা যায়, তাহলে এটার কি হবে, এরপরে বি, সি, ডি, ই, এফ, জি, তাহলে কটা হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, 6টা। তারপরে 6টা গেল। তারপরে জির পরে এইচ, আই, জে, কে, এল 5টা। তারপরে এলের পরে এম, এন, ও, পি 4টে। তারপরে পির পরে আছে পি, কিউ, আর, এস 3টে। তারপরে কি আছে, তারপরে এসের পরে এস, টি, ইউ 2টো। তাহলে আমার এখানে কী হবে সঠিক অ্যান্সার, সেটা হবে এ। এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এ হবে সঠিক, সেটা হচ্ছে কত, ইউ। ইউ হবে সঠিক অ্যান্সার। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই ডব্লিউবিপি 2021 রিজনিং সিরিজের পরবর্তীটি ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটি অন করো। যখনই আমার নতুন এই সিরিজের ভিডিও আপলোড হবে সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। তা বন্ধুরা ভালো থেকো, ধন্যবাদ।